ধর্ম, দিন তো সবচেয়ে বড়, কিন্তু দিনের আগে আমাদের একটা রাষ্ট্র লাগে। দিনের আগে কি লাগে? দেশ লাগে। দেশের স্বাধীনতা ধর্মেরও আগে। ধর্মই বড়, কিন্তু ধর্ম হলো পরে, দেশ হলো আগে। আপনি দেশে যদি নাই, ধর্ম পালন করবেন কোথায় আপনি? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই বাংলাদেশ মুসলিম দেশ, এই দেশে যারা পাহারা দেয় সীমান্তে, মারা গেলে ইনশাআল্লাহ যদি নিয়ত থাকে আমি একটি মুসলিম দেশের সীমান্ত প্রহরী, তাহলে সে শহীদ ইনশাআল্লাহ। আল্লাহ তার শহীদই মরণ দেবে। ও ভাইরা, আগে হলো দেশের স্বাধীনতা, তারপরে হলো ধর্ম। আপনারা বলে কেউ এমন চিৎকার দিয়েন না যে আপনাদেরকে জঙ্গি বলে ওরা সারা বিশ্বে ঢাকঢোল পিটাবে, বুঝেন না? আমাদের আমাদের স্লোগান হবে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। আমরা দেশের জন্য আগে যুদ্ধ করব, ঠিক না? ধর্মের যুদ্ধ পরে হবে, আগে দেশের যুদ্ধ। আগে কি? ধর্মযুদ্ধ আগে না, আগে দেশ রক্ষার যুদ্ধ। দলিল কি? সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত, রব্বি জাল হাযাল বালাদা আমিনা। আগে আমার এই দেশটাকে তুমি নিরাপত্তা দাও। নিরাপত্তা দিতে গেলে স্বাধীনতা, সার্বভৌমত্ব এটা লাগে, ঠিক না? হ্যাঁ, খাদ্যের নিরাপত্তা লাগে, শরীরের নিরাপত্তা লাগে, আকল বুদ্ধির নিরাপত্তা লাগে, বউ বেটির নিরাপত্তা লাগে, সবকিছু, মেডিকেল নিরাপত্তা লাগে, যত ধরনের নিরাপত্তা, সীমান্তের নিরাপত্তা লাগে। হযরত ইব্রাহিম সমস্ত নবীদের বাবা আমাদেরকে শিখিয়ে গেছেন যে সিরিয়ালের দেশ আগে, ধর্ম পরে, কিন্তু ধর্মের গুরুত্ব বেশি। ঠিক ওযুর নামাজের মতো, নামাজের গুরুত্ব বেশি, কিন্তু সিরিয়ালে কোনটা আগে? ওযু আগে। একজন সারা জীবন নামাজ বেশি গুরুত্বপূর্ণ, নামাজ সালাত বেশি আমার জন্য প্রয়োজন, সে আগে সালাত পড়ছে পরে ওযু করছে। সারা জীবন সে আগে নামাজ পড়ছে পরে ওযু করছে। হয়েছে নি? হয়েছে নি? এক ওয়াক্ত নামাজ হয়েছে? হ্যাঁ, আমাদের আলেমদেরকে ভুল করলে চলবে না। আলেমরা ধর্মের কথা বলবেন, ধর্মের কথা বলার আগে দেশের কথা বলবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক না? তারপরে বলবেন দ্বীন ইসলাম জিন্দাবাদ, কোরআনের সিরিয়াল রক্ষা করবেন, ঠিক না বেঠিক? রব্বি জাল হাযাল বালাদা আমিনা। এই দেশ, এটাকে নিরাপদ করেন। ঢাকা শহরে রাজুকের ওই গেটে লেখা আছে রব্বি জাল হাযাল বালাদা আমিনা, এই আয়াত লেখা আছে। এই অংশের পরে ধর্মের কথা বলেছেন হযরত ইব্রাহিম, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আমাকে, আমার বংশধরদেরকে তুমি শিরক থেকে, মূর্তি পূজা থেকে, ইসলাম হলো তাওহীদের ধর্ম, এই তাওহীদের ধর্ম বাদ দিয়ে মূর্তি পূজার ধর্ম গ্রহণ করা থেকে আমাকে তুমি রক্ষা করো, আমার বংশকে তুমি রক্ষা করো। তাহলে এই যে ধর্মের কথাটা তিনি দেশের পরে বলেছেন, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মাসলা ক্লিয়ার? মাসলা ক্লিয়ার? এই জন্য এখন স্লোগানটা হইতে হবে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক না বেঠিক? স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। সূরা বাকারার মধ্যে এই তারতিবে আছে, ওখানে আছে রব্বি জাল হাযা বালাদান আমিনা। আগে আমার দেশটাকে তুমি নিরাপদ রাখো, নিরাপত্তা দাও তুমি। ও ভাইয়েরা, সূরা হাশরের 9 নম্বর আয়াতে এই সিরিয়াল আছে, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ-দারা ওয়াল ঈমান। যারা মদিনাকে নিজের ঠিকানা বানিয়েছে, আগে মদিনার কথা, তারপরে ওয়াল ঈমান, ঈমানের কথা। ওয়াল্লাযীনা তাবাওয়াউল ঈমানা ওয়াদ-দার, ঈমানের 1 নম্বর সিরিয়াল আল্লাহ আনেন নাই, ঈমানের সিরিয়াল 2, আর দেশের সিরিয়াল কি? 1। রোল নম্বর ঠিক রেখেন। দেশের রোল নম্বর কত? 1। 1 ঠিক থাকলে 2 নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আপনি করতে পারবেন, নিরাপদে আল্লাহকে সেজদা দিতে পারবেন, নিরাপদে তাকবীর দিতে পারবেন, নিরাপদে একটু গরু খাইতে মন চাইছে জবাই করতে পারবেন। ভারতে গরু জবাই করলে কি অবস্থাটা হয়?
ঠিক না ভাই? ঠিক। কারণ ভারত মুসলমানদের নাই, দেশ ওদের না, এই জন্য মুসলমানদের নাগরিকত্ব বাতিল করে, বহিষ্কার করে, খুন করে, মসজিদ ভেঙ্গে মন্দির বানায়, সবই তো হয় কারণ দেশটা তাদের হাতে নেই। ঠিক না ভাই? ঠিক। সিরিয়াল। এখন একটা প্রশ্নের জবাব দিয়ে গেলাম আজকে। প্রশ্ন করছে ভারত যে এরকম যুদ্ধের রণসাজে সাজ দেখাচ্ছে, যুদ্ধ কি হবে? হ্যাঁ, যুদ্ধের জন্যই ভারত এখানে এসব করছে। ক্লিয়ার কথা। বাংলাদেশকে রেডি হয়ে যেতে হবে। আল্লাহ কি বলছেন? সত্যি যুদ্ধের ক্ষমতা যা তৈরি করতে পারো সেটা তৈরি করো, বাকি কাজ আমি আল্লাহ। ঠিক না? ঠিক। মুসলমান, এখন আমরা 7 মহাদেশ জয় করবো ইনশাআল্লাহ। আল্লাহ দিবেন জয় করে। কে? যুদ্ধ আল্লাহ করবেন। এখন ডাইরেক্ট এই পৃথিবী আল্লাহর হাতে। ডাইরেক্ট কার হাতে? আল্লাহর হাতে। আমি যে কথাগুলি বলি, এই কথাগুলি আপনারা সহজে আর কারো মুখে শুনবেন না। এই কথাগুলি সহজে কারো মুখে শুনবেন না। 40 বছর হাদিসের ওস্তাদি করেছি। 18 বছর বয়স থেকে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ সব হাদিস পড়িয়েছি 18 বছর বয়স থেকে। আপনাদের লালমনিরহাটে আমি শিক্ষকতা করেছি 84 সালে এসে। কত সালে? 84 সাল। তার আগে 82 সালে হাদিসের উস্তাদি করেছি মাদারীপুর আহমদিয়া আলিয়া মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। আমার চুল দাড়ি মোচ কিচ্ছু ছিল না। আমার বয়স ছিল তখন কত? 18 নিচ্ছে। আমি 82 সাল থেকে হাদিসগুলি পড়াই। কিয়ামতের আগে কি হবে এগুলি পড়াই। হিন্দুস্তান কি করবে, হিন্দুস্তানের বিরুদ্ধে কোথায় যুদ্ধ হবে, আমার সেই 1982 সাল থেকে এগুলি আমার জীবনের বিষয়। তারও আগে ছাত্র জীবন থেকে এগুলি স্টাডি করি। অতএব বিশ্বের গতি প্রকৃতি, বাংলাদেশের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে? বাংলাদেশকে রক্ষা করতে হলে বর্তমান ডক্টর ইউনূস সাহেব আছেন, মুরব্বী মানুষ, ওনার অধীনে গোটা বাংলাদেশ এক বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। ঠিক না? ঠিক না? আপনি দল, যার যেই দল আছে থাকো, তোমরা প্রস্তুতি নাও। যেই দলের শৌর্যবীর্য থাকবে, নীতি থাকবে, যোগ্যতা থাকবে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দেবেন। কিন্তু সেটা পরে, আগে হলো দেশ বাঁচানো। ঠিক নয় কি? আগে কি? এখন আমাদের কামড়া কামড়ি করা, কোন্দল করার সময় নাই, টাইম নাই। মাথার উপরে যুদ্ধের ডঙ্কা বাজতেছে। সরকার খুব সুন্দর পদক্ষেপ নিচ্ছে। চীন থেকে আনতেছে, পাকিস্তান থেকে আনতেছে, তুরস্ক থেকে আনতেছে অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র। ইনশাআল্লাহ এইবারে আমরা, ভারত বলছে আমরা তোমাদেরকে এতদিন টাইম দিচ্ছি, আমরা আক্রমণ করব। আমি বলেছি হ্যাঁ, তুমি আক্রমণ করবো, আমরা জানি, কোরআন থেকে জানি, হাদিস থেকে জানি, প্রেডিকশন থেকে জানি আক্রমণ করবা। কিন্তু আক্রমণ করে প্রথমে তুমি 7 গোল দিবা। কয় গোল? তুমি 7 গোল দিয়া প্রথমার্ধে খুব হাসবা যে 7 গোল দিছি। পরে বাংলাদেশ আর পুরা মুসলিম বিশ্ব মিলে তোমার 14 গোল দেবে দ্বিতীয়ার্ধে। তখন কানতে কানতে কই ফালাইবা, সেই জায়গাটা তো আমরা দখল করে নিই। কান্নার জায়গাটাও পাইবে না। ঠিক নয় কি? বাংলাদেশের মানচিত্র কত জানেন? 4,17,00,000 প্লাস। 4,17,00,000 বর্গ কিলোমিটার আমাদের মানচিত্র। কারণ আমরা মুসলিম জাহানের অংশ। আমাদের মুসলিম জাহান 57টা রাষ্ট্র। ঠিক না? ঠিক না? এই 57টার সম্মিলিত আমাদের মানচিত্রের বর্গ কিলোমিটার হয় 4,17,00,000 প্লাস। আর আমরা বাংলাদেশের মানুষ যদি 20 কোটি থাকি, যুদ্ধের সময় আমরা এক একজন 10 জন। যুদ্ধ না লাগলে আমরা একজনই থাকি। যুদ্ধ যদি লাগাইছো তোমরা, তাহলে একজনে কয়জন? 20 কোটি কত কোটি? তখন 10 গুণ দেন। 20 কোটি কত? 200 কোটি। 20 কোটি কত? আমরা হয়ে যাব একজনে 10 জন। আর তোরা শিরিক ওয়ালারা মূর্তি পূজারীরা হয়ে যাবি 10 জনে একজন। 10 জনে কয়জন? আর আমরা হব একজনে 10 জন।
তাহলে ভারতে যদি জনসংখ্যা 140 কোটি হয়, 10 ভাগ করেন, এক ভাগে কত পড়ে? 14 কোটি। তোমরা তো হবা 10 জনে একজন, তাহলে 140 কোটি হয়ে যাবে মাত্র 14 কোটি যুদ্ধের ময়দানে। কত কোটি? 14 কোটি। তোমাদের হবে কাউন্ট ডাউন, আর আমাদের হবে কি? প্লাস। হ্যাঁ, এটা সূরা আনফালে আছে না নেই? ইয়াকুম মিনকুম 20 সাবিরুন। যদি 10 জন অটল অবিচল মুসলিম হও, 20 জন হও, ইয়াগলিবু মিআতাইন, 200 বেঈমানকে পরাজিত করবে। তাহলে আমরা যুদ্ধ লাগলে একজনে কয়জন হব? কারা কারা একজনে 10 জন হইতে পারবেন দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সরকারের আমাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ। ভয় দিলে ভয় শেষ আমাদের, ঠিক না বেটে? হ্যাঁ, সূরা আল ইমরানে আল্লাহ কি বলছে? আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, মানুষরা নবীজির সৈন্যবাহিনীকে এসে ভয় দেখাচ্ছে। ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, তোমাদের শত্রুরা, তারা তোমাদের জন্য বিশাল রণসাজে সজ্জিত হচ্ছে, অস্ত্র জমা করছে, সৈন্য জমা করছে, ফাখশাউহুম, ওদেরকে ভয় করো। যেই ভয় দেখাইছে, ভয় তো বাড়ে নাই, ঈমান বেড়ে গেছে, সাহস বেড়ে গেছে। আল্লাহু আকবার। ফাযাদাতুহুম ঈমানা, ভীতি প্রদর্শনের কারণে, ভীতি প্রদর্শন তাদের সাহাবীদের ঈমান আরো বাড়িয়ে দিয়েছে। ঈমান বেড়ে গিয়ে তখন সৈনিকরা কি বলল? মুসলিম সৈনিকরা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, কতই না উত্তম ওয়াকিল তিনি। ও ভাইয়েরা, আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে কবুল করেছেন। তারা রক্ত দিচ্ছে না? রক্ত ঝরছে না? ওদের এক এক বিন্দু রক্তের কারণে, নিষ্পাপ শিশুদের রক্তের কারণে সারা বিশ্বে তাদের প্রতি একটা আন্তরিকতা, খ্রিস্টানদের, বৌদ্ধদের, সব অমুসলিম জাতির মধ্যে পক্ষে স্লোগান বিশ্বব্যাপী গুঞ্জরিত হয়েছে না? এটাই একদিন এই বিশ্বের এই সব অন্য জাতির মানুষগুলির এই ইসলামের দিকে টেনে আনবে ইনশাআল্লাহ। এটা ইসলামের বিজয়ের শতাব্দী, সময় কম। এখন গরু গাড়ি নাই, গরু গাড়ি আছে, গরু গাড়ির গতিও নাই। এখন হলো হাইপারসনিক গতি, সুপারসনিক গতি, তীব্র গতিতে পৃথিবী এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই শারীরিক ফিটনেস নেবেন, রাতে তাহাজ্জুদ পড়বেন, শেষ রাতে উঠে কি পড়বেন? তাহাজ্জুদ পড়বেন। তরুণরা কোরআন পড়বেন। কোরআনওয়ালা একটা যুবক ইনশাআল্লাহ, যেহেতু মুসলিম, যে কোনো যুদ্ধে ফেরেশতা আসতেই হবে, আল্লাহর আকাশের বাহিনী নামতেই হবে। মুসলিমদের কোন বিজয় ফেরেশতা ছাড়া হয়নি, কোন বিজয় কি ছাড়া হয় নাই? নবীজির যতগুলি যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধে আকাশ বাহিনী, ফেরেশতা বাহিনী যুক্ত ছিল। ইনশাআল্লাহ আমরা যদি, আমাদেরকে যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, আমরা এমন ঈমান আনবো, এমন টাকা ডাকবো, এমন ইস্তিগফার তওবা করব, এমন তাহাজ্জুদ পড়ব, এমন তেলাওয়াত করব, এমন ট্রু প্র্যাকটিসিং মুসলিম হব যে ইনশাআল্লাহ আকাশের জিবরাইল, মিকাইল ফেরেশতা বাহিনী বাংলাদেশ রক্ষার দায়িত্ব নিয়ে বাংলাদেশে নেমে আসবে ইনশাআল্লাহ। ঠিক নয় কি? বদর যুদ্ধের জয় ফেরেশতা ছাড়া হয়নি। উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুক যুদ্ধ, কোন যুদ্ধই ফেরেশতার অংশগ্রহণ ছাড়া হয়নি। তো সেই 5000 ফেরেশতা রিজার্ভ ফোর্স আমাদের জন্য রেডি আছে ইনশাআল্লাহ। ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়ামিন, তোমাদের রব তোমাদেরকে 5000 নূরানী ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। এক একজন ফেরেশতার ক্ষমতা কি?
এক জিব্রাইল আমিনের 600 পাখা আছে, তুমি হাতে জানা কয়শো? 600 ডানা আছে। আমার একটা ডানা দিয়ে ইতিহাস লেখে। কওমে লূত আলাইহিস সালামের গোটা রাষ্ট্র 75 কিলোমিটার লম্বা, পুরো রাষ্ট্রটাকে আকাশে তুলে উল্টিয়ে ছেড়ে দিয়েছে একটা ডানা দিয়ে। আল্লাহ, ইতিহাস। এই ধরনের ফেরেশতা, বিশাল শক্তিধর ফেরেশতারা মুসলিমদের সাথে আছে না নাই? আছে। আমার এই কথাগুলি ভাই আমি দেখতে পাচ্ছি যুদ্ধ মাথার উপরে। আর আপনাদের এই রংপুর, এই পুরোটাই ওই আমাদের শত্রু রাষ্ট্র। তারা চাচ্ছে এইটাকে তারা কেটে বাংলাদেশ থেকে আলগা করে ফেলবে এবং এটাকে একটা হিন্দু রাষ্ট্রের রূপ দেবে। এগুলি অলরেডি ওরা সব মানচিত্র একে ঠিকঠাক করে নিছে। এই জন্য মনে রাখবেন, একজন মুসলমানের একটা দোয়া, একটা প্রার্থনায় যুদ্ধের জয় পরাজয় আল্লাহ তাআলা নির্ণয় করে দেন। একটা দোয়া শিখাই দিন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা। বলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা। ওই যে সূরা বুরুজের একটা বালকের ইতিহাস আছে। বালকটাকে বাদশা মারার চেষ্টা করতেছে, কারণ বালকটা ইসলামের প্রচার করতো। এই জন্য তো বালকটাকে মারার জন্য পাহাড়ে নিচে ভূমিকম্পে ওই শত্রুরা মারা পড়েছে, বালকের কিছু হয়নি। বাদশাহ আবার ওই বালককে মারার জন্য জাহাজ দিয়া তার সৈন্য ভর্তি করে বালক সহ সমুদ্রের গভীরে পাঠাইছে, ওরে ওখানে মেরে সমুদ্রের ফেলে আসা। বালক ওখানে গিয়ে আল্লাহর কাছে এই দোয়াটা করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিইতা। আল্লাহ, তুমি যেইভাবে এদেরকে মারতে চাও সেইভাবে এদেরকে মেরে আমাকে বাঁচাও। তুমি যেমনে মারতে চাও, তোমার মারার পদ্ধতির কোনো শেষ আছে? তুমি যেমনে চাও আপনি মারো, মেরে আমাকে বাঁচাও, তুমি আমাকে রক্ষা করো। তো এমন একটা টর্নেডো আসলো, টর্নেডো ছুটে ওদের জাহাজ ডুবে ওরা সব মরে গেল। ওই বালক আবার কুলে আসি, সে বেঁচে থাকলো। তো সেই বালকের মুখ থেকে এই দোয়া, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বলতেন। আবার বলছি, আল্লাহুম্মা কফিনিহিম, বলেন, বিমা শিইতা। আপনারা মুরব্বীরা খালি এইটা বলবেন, দেখবেন কি দশা হয় ওদের, ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা দোয়া, যে দোয়ার কারণে নবীজির সাথে সাহাবীরা খুব দুর্বল ছিলেন, যুদ্ধে তাদের পরাজয়ের অবস্থা ছিল, কিন্তু একটা কথার কারণে, একটা দোয়ার কারণে যুদ্ধের মোড় ঘুরে দুর্বল সাহাবীরা জয়ী হয়ে গেছেন, নবীজি জয়ী হয়ে গেছেন, শক্তিশালী কাফেররা পরাস্ত হয়ে গেছে। সেই দোয়াটা হলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মনে থাকবে তো? এটা তো পারেন সবাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বিশাল অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, এই কথাটা বলে তিনি বেঁচে গিয়েছিলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল অথবা হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও। সাথে সাথে আগুন সেরকম হয়ে গেল। ঠিক না বেঠিক? তো দোয়া আমাদের একটা মস্ত বড় অস্ত্র, প্রিয় ভাইয়েরা। দ্বিতীয় কথা হলো, শিরিক মুক্ত ঈমান লাগবে। কি লাগবে? শিরিক মুক্ত ঈমান লাগবে, জুলুম মুক্ত ঈমান লাগবে। এমন ঈমানদার হবেন, কাউকে জুলুম করবেন না। আপনার মায়ের হকটা মাকে দিবেন, স্ত্রীর হকটা স্ত্রীরে দিবেন, ছেলে মেয়ের হকটা ছেলে মেয়েকে দিবেন। ছেলে মেয়েরা তোমাদের মায়ের হক, বাবার হক মা বাবাকে দিবা, পাড়া প্রতিবেশীর হক পাড়া প্রতিবেশীকে দিবা, আলেমদের হক আলেমদেরকে দিবা, ফকির দরিদ্রের হক দরিদ্রদেরকে দিবা। কারো উপরে কোনো জুলুম করো না। যাদের জীবনে কোনো জুলুম নাই, তারা অব্যর্থ অপরাজেয়, তাদেরকে আক্রমণ করে
ধ্বংস করার কোন রাস্তা বেঈমানদের হাতে খোলা নাই। সূরা নামের 82 নম্বর আয়াত ক্লিয়ার ভাবে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে, ঈমানকে কোন জুলুমের সাথে মিশায় না। যে কোনো জুলুমের মধ্যে শিরিক জন্ম হয়। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আপনি যদি প্রতিবেশীর উপরে জুলুম করেন, আস্তে আস্তে ওই জুলুম আপনার শিরিকের দিকে নিয়ে যাবে। আপনি যদি মায়ের হক নষ্ট করেন, বাবার হক নষ্ট করেন, এই জুলুম করেন, এই জুলুমটা ধীরে 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 শিরিকের দিকে নিয়ে যাবে। ও ভাইয়েরা, একটা খড়কুটার বিরাট স্তূপ, কয়টা আগুনের কণা লাগবে এটারে জ্বালাই দিতে? একটাই তো, একটা না? একটা কারখানা জ্বলে যায়, একটা ছোট্ট আগুনের কণা যদি অবহেলা করে ফেলে দেয়, খেয়াল না করে, ওটা একটু একটু পরে আরো বড় হবে, আরো বড় হবে, হতে হতে গোটা কারখানায় শেষ। ঠিক নয় কি? তো পাপগুলি, জুলুমগুলি এরকম। এই জন্য আপনার জীবনে আপনি যদি কারোর উপর জুলুম করেন, সেই জুলুমটা আপনি বন্ধ করেন। তাহলে ভারতে যদি বোমাও মারে, ওই বোমা আপনাকে আঘাত করার রাস্তা পাবে না। কারণ আল্লাহ এখানে বলেছেন ক্লিয়ার, এদের জন্য নিরাপত্তা, যে আরেকজনকে মারে না, তার উপরে কোন মারণাস্ত্র ব্যবহারকারী মারতে আসলেও ব্যর্থ হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ আল্লাহ তাকে নিরাপত্তা দিবে। ঠিক না ঠিক? ও ভাইয়েরা, তো সেজন্য আমাদেরকে অবশ্যই, নতুন শতাব্দী পেয়েছি, নতুন আশায় আমরা বুক বাঁধছি। আমাদের এই বাংলাদেশ নতুন ভাবে এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমাদেরকে ভালো মুসলিম হতে হবে। কি হতে হবে? ব্যবসায়ীরা কোনো খাদ্যে ভেজাল দেবেন না, কোনো খাদ্যে বিষ মেশাবেন না। আপনি আপনি হয়তো শস্য, আপনি তরি তরকারি আপনার খেতে আছে, আজকে স্প্রে করে, বিষ স্প্রে করে কালকে বাজারে দেবেন না, তাহলে জুলুম করলেন। আপনার এটা যে খাবে তার ক্যান্সার হবে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ও ভাইয়েরা, জুলুমের সাথে যারা নিজেদের কোনো কিছুকে মিশায় না, ঈমানকে মিশায় না জুলুমের সাথে, তারা নিরাপদ। তারা কি নিরাপদ? ইনশাআল্লাহ বাংলাদেশকে আল্লাহ নিরাপত্তা দিবেন যদি বাংলাদেশ এইভাবে জনগণ তৈরি হয়। আর পার্লামেন্টে যারা কোরআনকে নিতে চান, নিজের ঘরে আগে কোরআনকে আনেন। আগে কোরআনকে আনতে হবে কোথায়? নিজের ঘরে। তুমি পার্লামেন্টে কোরআন দিতে চাও, তোমার ঘরে কোরআন নাই, তুমি নিজে কোরআন পড়ো না, তেলাওয়াত করো না, প্রতিদিন সকালে কোরআন নিয়ে বসো না, রাত্রে ঘুমাবার আগে একটু কোরআন পড়ো না, তো তোমার কথা আল্লাহ পার্লামেন্টে দিবেন কেমনে? আল্লাহ তো দেখবেন দেখি তার ঘরে কোরআন আছে কিনা। ঠিক না ঠিক? ঘরের ছেলে মেয়েকে কোরআন শেখো। ও ভাইয়েরা, আপনাদের এই এলাকা সহ সারা বাংলাদেশে আমি 6000 কোরআনের বিদ্যালয় তৈরি করেছি। এখন আরো বাড়বে ইনশাআল্লাহ, আরো বাড়াবো। ঘরে ঘরে কোরআন দেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। যদি ওস্তাদ লাগে আমরা ওস্তাদ দেব ইনশাআল্লাহ, শিক্ষক দেব। পার্লামেন্টে কোরআন যাবে তখন যখন আমার ঘরে আমি কোরআন আনবো। ঠিক নয় কি? কারা নিজের ঘরে কোরআন তেলাওয়াতের এই সুন্নতটা, এই ফরজ, এই বিধানটা, কোরআন শিক্ষার এই ফরজ, এই কাজটা ঘরে ঘরে কারা করতে চান, কারা করবেন বলে আল্লাহ নিয়ত দিচ্ছেন? একটু হাত তুলে জাগান আল্লাহকে, আল্লাহকে দেখান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও ভাইরা, সস্তা কথা বলে সময় কাটাতে চাই না, এজন্য একটু ভারী কিছু কথা বলে গেলাম যেটা সামনে কাজে লাগবে ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, যুদ্ধ যখন চেপে আসবে তখন আমরা যুদ্ধ তো করবোই ইনশাআল্লাহ। আমার বয়স তো 65, আমার বয়স কত?
আমি 65 বছরের মানুষ, কিন্তু আমার ভিতরে যুদ্ধের চেতনাটা 20 বছরের এক যুবকের ভিতরে যেমন, তার চেয়েও বেশি। আলহামদুলিল্লাহ। ঈমান কখনো বুড়ো হয় না, ঈমান কখনো বুড়ো হয় না। কত সাহাবায়ে কেরাম, শত বর্ষ বয়স, হযরত সালমান ফারসি 200-250 বছর বয়স, এই বয়সে যুদ্ধ করে গেছে। তো 65 বছর কি আমাদের? আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এদেশের স্বাধীনতাকে চির অক্ষুণ্ণ রাখুন। স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করব, সে যুদ্ধে মরলে আমরা শহীদ হব ইনশাআল্লাহ। আর ভারত যদি আক্রমণ করে, ভারতের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের সব জাহান্নাম মাফ। 1450 বছর আগে নবীজি ডিক্লার করে গেছেন, ইসাবাতান তাকজুল হিন্দা, হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের জাহান্নাম নাই। তাদের কি নাই? জাহান্নাম নাই, ডাইরেক্ট জান্নাত, ডাইরেক্ট জান্নাত ইনশাআল্লাহ। তো এই অবস্থা এখন। আমরা বাংলাদেশিরা আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না, আমরা আমাদের দেশেই থাকি। কিন্তু আমাদের উপরে যদি যুদ্ধ হয়, আমরা কি ছেড়ে দেব? ইনশাআল্লাহ। রেডি আছেন তো আপনারা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। স্বাধীন বাংলাদেশ, মুসলিম বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ, বাস এটার উপরে থাকবেন ইনশাআল্লাহ। উত্তরবঙ্গের সাথে আমি আছি, যদিও আমি দক্ষিণবঙ্গের মানুষ। লাগলে আপনাদের সাথে আমারে পাবেন ইনশাআল্লাহ। আমার এখানে হাজার হাজার ছাত্র আছে। আমি 1975 সাল থেকে আপনাদের উত্তরবঙ্গে আছি। কত সাল থেকে? 75 সাল। কত বছর আজকে? কত বছর হয়? 50 বছর। আমার বয়স হলে 65, 50 বছর আপনাদের সাথে আছে। আমার মাদ্রাসা আছে চিরির বন্দর, আল কলম মাদ্রাসা, এটা আমি দিয়ে গেছিলাম। চিরির বন্দর একটা মাদ্রাসা আছে না, আল কলম, ওটা আমার তৈরি, আমার তৈরি। আমার থিঙ্কিং থেকে মৌলানা ওবায়দুল্লাহকে নিয়ে প্রতিষ্ঠান আমি করে গেছি। তারপর বেগম রোকেয়া গার্লস মাদ্রাসা, 450 মুক্তব দিয়া মিঠাপুকুরে বেগম রোকেয়া গার্লস মাদ্রাসা, ওটা আমার তৈরি। হাড়িভাঙ্গা আমের বিপ্লব, এটা আমার তৈরি। 1998 সালে একক হাড়িভাঙ্গা বাগান আমি করেছিলাম। আজকে আমার ওই গাছের বয়স 27 বছর, নিজ হাতে লাগিয়েছি। আমি যখন গাছ লাগাতাম তখন ওই অঞ্চলের কৃষকরা বলতো, নোয়াখালীর হুজুরটা এসে আমাদের ধানের জমি নষ্ট করে দিচ্ছে, ধানের জমিনে গাছ লাগাচ্ছে। হুজুর তো আর কৃষি বুঝে না, জমি কোন জমিনে কি করতে হয় উনি তো এগুলি জানে না, এই জন্য তিনি ধানের জমিনে লাগাচ্ছে কি আম গাছ। এই কথা বলে আমার ট্রল করছে কৃষকরা। 2 বছর পরে আমার যারা হাড়ি ভাঙ্গা গাছ এতটুকু হওয়ার পরে আম ধরলো, আমি 2 লক্ষ টাকা বিক্রি করলাম। 21 বিঘার উপরে আমার বাগান। সালাম সরকার আমার বাগান দেখে বাগান করে, যে সালাম সরকার মিডিয়ায় আসে, আমি তো মিডিয়ায় আসি না। এজন মানুষ মনে করে সালাম সরকার ফার্স্ট, নো, আমি ফার্স্ট। ওখানে আমারটা আগে, আমার 6 বছর পরে উনি করেছিলেন। 2 লক্ষ টাকা আম বিক্রির পরে মানুষের মাথায় হাত। আমরা ধান চাষ করে 20,000 টাকা জড়াতে পারি না, আর উনি আমের বাগান করে 2 লক্ষ টাকা। আর হুজুররা কোনো কাজ করলে যদি সেই কাজ সফল হয়, পাবলিক এটা ঝড়ের গতিতে এটা নিয়ে নেয়, ঠিক না? আজকে ওই আমার সেই হাড়ি ভাঙ্গা আমের বাগান দেখে আজকে লক্ষ লক্ষ বাগান গোটা এলাকা ছিল। তো এই বিপ্লবটাও আমি ছিলাম এটার সাথে, আলহামদুলিল্লাহ। আর এইবারের স্বাধীনতা তো প্রথম ঘোষণা আমার দেওয়া। 2021 সালের 27 সেপ্টেম্বর দালালরা আমারে গ্রেফতার করতে যখন গেছে, একটা বক্তৃতা দিয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। নাম নিয়ে কথা বলার যখন টু শব্দ করার সাহস কারো ছিল না। রয়ের ঘেরাওর ভিতরে থেকে তাদের ঘেরাও, তাদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলাম, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, এই স্লোগান দিয়েছিল। ওই 3টাই আল্লাহর কাছে কবুল হয়েছে। 3টা স্লোগানে আল্লাহর কাছে কি হয়েছে? কবুল হয়েছে। ও ভাইয়েরা,
অতএব স্বাধীনতার সাথে আমি জড়ানো আছি। আপনাদের যে আবু সাইদ দেখে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবী হৃদয় হৃদয়ে আগুন ধরে গিয়েছিল আবু সাইদের আত্মত্যাগ দেখে। সে আবু সাইদ আমারই বক্তব্যের ছাত্র, আমার মাদ্রাসার ছাত্র। আল্লাহ তাওহীদি এই চেতনা আমরা বুনেছি তাদের অন্তরে। ওর বাড়িতে গিয়ে, আমি গত পরশু তার বাড়িতে মাহফিল করে আসছি, গিয়া শুনি আসে। আর ছাত্র শিবির নামে যে ইসলামী রাজনীতির ছাত্ররা, এদেরকে আমি 35 বছর এদেরকে পড়িয়েছি জামিয়া কাসিমিয়াতে, আমার ছাত্র ছিল এরা। যাই হোক, তো এই স্বাধীনতার সাথে আমার অঙ্গাঙ্গী ভাবে আমি জড়ানো আছি। তবে আপনাদের সবার পক্ষ থেকে আমি এই কাজগুলি করি, সবাইকে নিয়ে করি, আমার কোনো একক দল নাই। আমি আলিম ওলামাকে ভালোবাসি, ইসলামিক রাজনীতি যারা করেন তাদের খুব ভালোবাসি, ইসলামিক রাজনীতির তরুণ, ইসলামী শিক্ষার তরুণদেরকে ভালোবাসি। এর পাশাপাশি যত মানুষ আল্লাহর দ্বীনকে কবুল করবে, গ্রহণ করবে, দ্বীনের লাইনে আসবে, সবাইকে সার্বজনীন ভাবে ভালোবাসি আল্লাহর জন্য, ইনশাআল্লাহ। আমি আশা করি এই ঐক্যবদ্ধ চেতনা নিয়ে, উম্মাহ কনসেপ্ট নিয়ে, স্বাধীনতার কনসেপ্ট নিয়ে, শতাব্দীর কনসেপ্ট নিয়ে, বাংলাদেশি কনসেপ্ট নিয়ে যদি আমরা আগাইতে পারি, এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে আক্রমণ করে ইনশাআল্লাহ কিছুই করতে পারবে না পৃথিবীর কোন শক্তি। ঠিক আছে, আমি এই পর্যন্ত কথা রেখে শেষ করলাম। আপনাদের জন্য একটু দোয়া করে